আজ মঙ্গলবার 22শে আষাঢ় 2026 সালের 7ই জুলাই, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। আজ অবশ্যই আপনারা যদি শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী থাকতে চান, তাহলে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন এবং প্রত্যেক দিন স্নান করবার পর সেখানে একটু ধূপ দেখিয়ে প্রথমে 3বার বলুন জয় সিয়ারাম। শ্রীরাম নয় কিন্তু সিয়ারাম। তারপর এই হনুমানজির প্রণাম মন্ত্রটি 3বার জপ করুন। তারপর 3বার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা। এটা বলে আপনি আপনার দিন শুরু করুন। দেখবেন প্রতিটি দিনই কিন্তু আপনার পক্ষেই থাকতে চলেছে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আর আপনারা যারা মনে করেন আমি প্রতিদিন একই কথা বলি, তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, আমি প্রতিদিনই তো আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা, সন্তান সন্ততি, আপনার স্বাস্থ্য, এই একই কয়েকটা জিনিসকে নিয়ে তো কথা বলি যে এই কয়েকটা ক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না খারাপ যাবে, এজন্য একই মনে হতে পারে। আর আমরা যে আলোচনা করি এটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ আপনার রাশির যতজন জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের লগ্ন কিন্তু এক নয়। আপনাদের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা প্রত্যেকেরই তো এক নয়, মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন। শুধু রাশিটাই তো এক হলে হবে না, তাহলে 100% খাটবে ডেলি রাশিফল এমনটি ভাববেন না। হ্যাঁ, ডিটেলসে আপনারা যদি জানতে চান তাহলে আপনারা মান্থলি রাশিফল যেগুলো আমরা আপলোড করি চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পারেন। জুপিটারের ট্রানজিট, বৃহস্পতির যে গোচর নিয়ে এবং শনি যে বক্রি হতে চলেছে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা প্রায় আধ ঘন্টার থেকে বড় ভিডিও আমরা কিন্তু চ্যানেলে আপলোড করে থাকি প্রতিটা রাশির জন্য। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পারিবারিক ক্ষেত্রে একটু সচেতন থাকুন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন। বন্ধুবান্ধব, কাছের মানুষজনেরা আজ সহায়ক হবে, আপনাকে খুশিতেই রাখবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয়, দিনের শেষ ভাগে যথেষ্ট পরিমাণে আর্থিকভাবে মুনাফা আপনারা কিন্তু অর্জন করতে পারেন। তবে কাউকে টাকা পয়সা ধারও দিতে হতে পারে, বা কাউকে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকেন ফেরতও কিন্তু পেতে পারেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। সামাজিক জীবনকে অবহেলা করবেন না। সোশ্যাল বার্ড হওয়ার চেষ্টা করুন, তা না হলে আপনার প্রয়োজনীয় সময় কাউকেই কিন্তু কাছে পাবেন না। ছাত্রছাত্রীরা মূল্যবান সময় নষ্ট করা থেকে বিরত থাকুন।